ঈদের দিন বাহিরে সকাল থেকে প্রচুর বৃষ্টি। কোন কোন এলাকায় এরকম বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই ঈদের ভিডিওগুলো আপলোড করে ফেলেছে, আমি দেরিতে ভিডিওগুলো আপলোড করতেছি ঈদের ভিডিও। আর রাশিদ তার নানা ভাইয়ের সঙ্গে ঈদের নামাজ পড়তে গেল, আর আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি কয় টাকা ইচ্ছালামি পেলাম। সম্পূর্ণ এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই এই যে বেলকনিতে আসছি, আসার পরই দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বাজে ঠিক 6টা বাজে, সেই সময় থেকে বৃষ্টি হচ্ছিল। আর কোন কোন এলাকায় ঈদের দিন বৃষ্টি হচ্ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টি তো হচ্ছিল ছেলে মেয়েকে, তারপরেও ছেলেকে রেডি করিয়ে দিতে হবে। আমার বাবার সঙ্গে যেহেতু আমার ছেলে ঈদের নামাজ পড়তে যাবে, এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। আমার ছেলেই ফার্স্ট টাইম ঈদের নামাজ পড়তে যাবে তার নানা ভাইয়ের সঙ্গে, এটার যে আনন্দ অন্যরকম। এই যে ওরা দুই ভাই রেডি হয়ে গিয়েছে, আমার বোনের ছেলেও রেডি হয়েছে, আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আমার ছেলে আমার বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাবে, আর আমার বোনের ছেলে তার বাবার সঙ্গেই যাবে, যেহেতু তার বাবা আসছে ঈদ করার জন্য এখানে। আর আমার হাজব্যান্ড যেহেতু শ্বশুরবাড়ি নামাজ টামাজ পড়ে তারপরে আসবে। এই যে বৃষ্টির মাঝে কিভাবে যে নামাজ পড়তে যাচ্ছে সবাই। ঈদের দিন সকালটা যদি বৃষ্টি না হতো সবাই নামাজটা সুন্দরভাবে পড়ে আসতে পারতো। এই যে আমার বোনের হাজব্যান্ডও নামাজ পড়তে যাচ্ছে তার ছেলেকে নিয়ে। আমার বাবা আমার বোনের হাজব্যান্ড তো নামাজ পড়তে গেল, আর আমার আম্মু এরই মাঝে 2 রকমের সেমাই রান্না করে ফেলেছে। সেমাই রান্না কমপ্লিট, তারপরে যে লুচিগুলো আমার বোন ভাজতেছিল। এইবারের বৃষ্টির মাঝে সবাই নামাজ পড়তে যাচ্ছিল, কি যে এক ঝামেলা। সকালে যদি বৃষ্টিটা না হতো সবাই সুন্দরভাবে নামাজ পড়তে যেত। ভিডিও ক্লিপও তেমন একটা নিতে পারিনি বৃষ্টির কারণে। আমার বাবা আর আমার বোনের হাজব্যান্ড নামাজ টামাজ পড়ে চলে আসছে। এখন আমার ছেলেকে আর আমার বোনের ছেলেকে খাওয়াই দিব। আমার বোন তার ছেলেকে খাওয়াই দিচ্ছিল, আর আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছিলাম। এই যে ছেলেকে এখন খাওয়াই দিব। সেমাই নিয়েছি, সঙ্গে লুচি নিয়েছি, ছেলেকে খাওয়াই দিব। যেহেতু নামাজ পড়তে গিয়েছে এখন কিন্তু কোনো কিছুই খেয়ে যেতে পারেনি বৃষ্টির কারণে। তাড়াহুড়া করে চলে গিয়েছে, যেহেতু মসজিদে নামাজ পড়বে, জায়গা কম পাবে, দেরিতে গেলে জায়গা নাও পেতে পারে, যেহেতু মসজিদে নামাজ পড়বে সেই জন্য ওরা আর খেয়ে যায়নি। এই যে বাসায় আসার পরই তাদেরকে খেতে দেওয়া হয়েছে। আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি, ক্ষুধা লেগে গিয়েছে। আমার ছেলে 2 রকমের সেমাই আর লুচি দিয়ে খাওয়াই দিচ্ছিলাম। আর আমার ছেলে না বারবার কিশমিশ চাচ্ছিল, ও সেমাইয়ের মধ্যে থেকে আমাকে দেখাই দিচ্ছিল আম্মু কিশমিশ দাও। আর এই যে 2 রকমের পিঠাও দেওয়া হয়েছিল আমার বোনের হাজব্যান্ডকে সেমাইয়ের সঙ্গে। আর এই যে আমার হাজব্যান্ডের কাছ থেকে ঈদ সালামি পেয়েছি, মাশাল্লাহ বলবেন সবাই। আর আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়তে গিয়ে আমার জন্য এই যে একটুখানি ভিডিও ক্যাপচার করে নিয়ে আসছিল নামাজ পড়তে গিয়ে। আমি বলি নেই, তারপরেও সে দেখি যে ভিডিও ক্যাপচার করে নিয়ে এসে আমাকে ফার্স্ট টাইম এই ভিডিওটা আপলোড করে এনে দিয়েছি। ভিডিওটুকু করে কখনো কোনো ভিডিওই আমাকে করে এনে দেয়নি। আমি একা একা যতটুকু পারি ততটুকু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি, সেইটুকু ভিডিও আমাকে করে এনে দিয়েছে। বৃষ্টির কারণে মেয়েকে কোনো গর্জিয়াস জামাই পরাতে পারিনি, শুধু সিম্পল একটা সুতি কাপড়ের জামা পরিয়ে দিয়েছি। মাশাল্লাহ বলবেন কেমন লাগছে আমার মেয়ের ঈদিওর এই ড্রেসটা পরে। মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো ওটাও কমেন্ট করে জানাবেন। জানি বৃষ্টির জন্য সবার ঈদ একটু খারাপই গিয়েছে, তেমন একটা ঈদ ভালো যাচ্ছে না। ঈদের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, বাচ্চা কাচ্চা জামা কাপড় পরিয়ে যে ভিডিও টিডিও করবো এগুলোরও নেই। তারপরে মেয়েকে রেডি শেডি করিয়ে তারপরে আমি একটা সুতি কাপড়ের ড্রেস নামিয়ে নিয়েছি, এটা ঈদের জামা। গোসল করে এখন এই জামাটাই আমি এখন পরবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।